আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 30 সেপ্টেম্বর 2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। আমরা প্রত্যেকটি নোটিশ দেখব। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে 2022 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালের ব্যাচেলর অফ এডুকেশন বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার এর মৌখিক পরীক্ষা আগামী 1 অক্টোবর থেকে 8 অক্টোবর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহিঃপরীক্ষক ও সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষকে যথাসময়ে অবহিত করা হবে। কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহিঃপরীক্ষকের সাথে যোগাযোগ করে নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ, পরীক্ষা গ্রহণ ও অনলাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষা গ্রহণ, ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের ems.nu.ac.bd/ মাধ্যমে করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এখানে নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। তো এরপর যে নোটিশটি প্রকাশিত হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের MBA দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন ইন্টার্নশিপ অ্যান্ড ডিফেন্স ভাইবা পরীক্ষা আগামী 2 অক্টোবর হতে 24 অক্টোবর তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা গ্রহণের জন্য প্রতি কেন্দ্রে বহিঃপরীক্ষক নিয়োগ করা হয়েছে। উক্ত পরীক্ষা ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে। ইএমএস সফটওয়্যারের মাধ্যমে মৌখিক পরীক্ষার অন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকগণের ডাটা এন্ট্রি করার নিয়মাবলী ও বহিঃপরীক্ষকগণের নিয়োগপত্র কলেজ TMIS প্রোফাইল ইনবক্সে প্রেরণ করা হবে। তো আপনাদের মৌখিক পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনারা মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন। এরপর দেখুন 2021 সালের MBA দ্বিতীয় সেমিস্টার ইন্টার্নশিপ অ্যান্ড ডিফেন্স ভাইবা মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি। এখানে উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে 2021 সালের MBA দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন ইন্টার্নশিপ অ্যান্ড ডিফেন্স ভাইবা পরীক্ষা আগামী এত তারিখের মধ্যে স্ব কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের উল্লেখিত পরীক্ষা উক্ত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এখানে পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে, কেন্দ্র তালিকা, এটার আপনারা চাইলে দেখে নেবেন। তো এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে 2024 শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, MSEd, MPEd 2022-23 শিক্ষাবর্ষে MBA ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, 2021-22 শিক্ষাবর্ষে LLB শেষ পর্ব, MSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA কোর্সসমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে 2024 শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, MSEd, MPEd 2022 শিক্ষাবর্ষে MBA ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, 2021-22 শিক্ষাবর্ষে LLB শেষ পর্ব, MSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সসমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড 30 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে ইস্যু করা হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিম্নোক্ত করণীয় সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার নিয়মাবলী দেওয়া আছে। অনলাইনে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়ার তারিখ 30 সেপ্টেম্বর হতে 31 অক্টোবর পর্যন্ত। পাসওয়ার্ড সংক্রান্ত নির্দেশাবলী দেওয়া আছে এখানে। এরপর আরও কিছু নির্দেশাবলী দেওয়া আছে। তো সর্বশেষ দেখুন 2024 শিক্ষাবর্ষ অথবা তৎপূর্বে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজে কোনো রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। তো এরপর দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রেরণের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় 2024-এর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে স্ব কলেজ হতে সংযুক্ত ছক অনুযায়ী শহীদ ছাত্র অথবা ছাত্রীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখানে আপনারা একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে তথ্য ছক পূরণের সময়সীমা 26 সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ ছিল, যা আগামী 10 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। তো আপনারা প্রত্যেকে জানেন যে আপনার কলেজে
কে কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন বা আহত হয়েছেন আপনারা অনুগ্রহ করে তাদের তথ্যগুলো দিয়ে দিবেন। তো এখানে এই ছকটি পূরণ করতে হবে। যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছকটি পূরণ করে প্রেরণ করতে হবে। এরপর যদি ছকটি পূরণ করতে না পারেন বা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি এই বিষয়ে একটি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তো এরপর দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর 2023-24 শিক্ষাবর্ষে LLB, BBA ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে নির্বাচিতদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এখানে ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখবেন। এখানে দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে 2023-24 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী প্রথম বর্ষ স্নাতক সম্মান LLB, BBA ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের দ্বিতীয় অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্তদের সাক্ষাৎকারে উপস্থিত নিম্নোক্ত শিক্ষার্থীগণকে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। এখানে বিষয় হচ্ছে BBA, HSC গ্রুপ, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভর্তি রোল দেওয়া আছে এবং কয়জন করে নির্বাচিত হয়েছেন সেগুলো দেওয়া আছে। এরপর আছে LLB, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। আপনারা রোলগুলো দেখবেন এবং কতজন নির্বাচিত হয়েছেন দেখবেন। আপনারা অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাবেন যেহেতু আপনাদের ফলাফল প্রকাশ করেছে। আর ভর্তি হতে কত টাকা লাগবে এখানে দেখুন, মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পে স্লিপ ডাউনলোড করে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ের মাধ্যমে ভর্তি ফি বাবদ 5,035 টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর আবেদন ফর্মে উল্লেখিত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করার জন্য তথ্য দেওয়া হবে। এরপরে যদি আপনাদের কারো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই কলেজে গিয়ে জিজ্ঞেস করবেন, আপনাকে সঠিক তথ্যটি জানাবে। এরপর দেখুন, 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। আজকে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিনেও প্রকাশ হয়েছে। আমি ইতোমধ্যেই আমার চ্যানেলে 2023 সালের অনার্স প্রথম বর্ষের সংশোধিত রুটিনে ভিডিওটি দিয়েছি, আপনারা যারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আর এখানে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজ 30 সেপ্টেম্বর 2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সকল নোটিশসমূহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।